প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম রহিমাহুল্লাহর একটি ছোট্ট বই, এদেশের মুসলমানরা ধ্বংসের মুখোমুখি কেন, সেখান থেকে একটি জায়গায় এই যে আমাদের গণতান্ত্রিক, পাশ্চাত্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হয়, তাতে প্রার্থীর কি পরিমাণ টাকা পয়সা এবং আরও কিছু খরচ হয়, যা দিয়ে প্রার্থী জয়ের যোগ্যতা অর্জন করে, সে ব্যাপারে একটি ব্যাখ্যা উনি দিয়েছেন। তিনি বলেছেন, প্রথমত যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হয় এই ধরনের নির্বাচনে, বলতে গেলে সে টাকার মালিক দেশের বড় বড় শিল্পপতি এবং যারা সেকুলার রাজনীতি করেন তারা। এদিকে যেমন তারা জনগণকে কোনো না কোনোভাবে শোষণ করে, বঞ্চিত করে কোটি কোটি টাকা আয় করে নিয়েছে, অন্যদিকে একদিকে যেমন তারা জনগণকে কোনো না কোনোভাবে শোষণ করে, বঞ্চিত করে কোটি কোটি টাকা আয় করে নিয়েছে, অন্যদিকে অনেকে আছে যারা বিদেশি প্রভুদের চর হিসেবে কাজ করতে গিয়েও বিপুল অঙ্কের টাকার মালিক হয়ে বসেছে। কাজেই এ ধরনের অবৈধ টাকার যারা মালিক, টাকা খরচ করতে তাদের কোনো মায়া হয় না, অথবা বিদেশে বিপুল পরিমাণ আয় করে এখানে এসে নির্বাচনে প্রার্থী হয়েছে। তৃতীয়ত, এজন্য প্রয়োজন বিপুল সংখ্যক বেকার কর্মী বাহিনী, যারা মাঠে ময়দানে সারাক্ষণ কাজ চালিয়ে যাবে, যা ওই টাকা দিয়ে সংগ্রহ করা হয়। তৃতীয়ত, প্রার্থীকে জনগণের কাছে অনর্গল মিথ্যা আশ্বাস দিতে হয়, এটি হলো সবচেয়ে বড়। এছাড়া নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নিতে হয়। বলতে গেলে পুরো জিনিসটি সেকুলার ধর্মহীন রাজনীতি যারা করে তাদের অনুকূলেই থেকে যায়। ফলে দেখা যায় এ ধরনের নির্বাচন তারাই কামিয়াবি পায় বিপুলভাবে। আর ইসলামপন্থী বলতে যাদের বোঝায়, তারা সহজে এ ধরনের কাজ করতে পারে না। কেননা এই ধরনের কাজের আশ্রয় নিলে ইসলামী ও সেকুলারদের লক্ষ্য একই হয়ে দাঁড়ায়। ইসলাম ও সেকুলারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সবচেয়ে বড় কথা, অত টাকা ইসলামপন্থীদের কাছে সঞ্চিত থাকে না, কারণ সত্যিকার দ্বীনপন্থীরা তাদের ধন সম্পদ দরিদ্র জনগণের মাঝে বিলিয়ে দেয়, আর না তারা ওই রকম মিথ্যা ধোঁকাবাজি ও ছলচাতুরের আশ্রয় নিতে পারে। তদুপরি ওইসব করে নির্বাচনে অংশ নিলে লাভ কি হবে, ফল কি দাঁড়াবে? ইসলামপন্থীদের যে মূল চিন্তা চেতনা, অর্থাৎ ইসলাম কায়েম করা, তা কি হবে? হবে না। এরূপ ইসলামীপন্থীদের মধ্যে থেকে নির্বাচিত হয়ে ছিটে ফোটা দু একজন যারাই পার্লামেন্টে যান, তাদেরও সেই একই কাজ করতে হয় যা সাধারণ সেকুলার রাজনীতিবিদরা করে থাকেন। যেমন, যে সংবিধান রয়েছে তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হয়, দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়, আর এই কাজ সম্পূর্ণ শিরকের মধ্যে গণ্য, তাতে কোনো সন্দেহ নেই। আরও বহু ধরনের কাজে তাদের অংশগ্রহণ করতে হয় যা ঈমানদার মুসলমানরা করতে পারে না। আমরা যখন পার্লামেন্টে ছিলাম তখন অনেক কিছুরই পরিবর্তন করতে চেষ্টা করেছি। কিছু সামান্য কিছু করা সম্ভব হলেও মূল জিনিসের পরিবর্তন করা সম্ভব হয়নি।
বরং পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে, বা যা কিছু আমরা করেছি তাও কোনো মূল্যায়ন হয়নি সেখানে, তারও কোনো মূল্যায়ন সেখানে হয়নি। ভাবখানা এই রকম যে আপনারা হলেন আলেম ওলামা, আপনাদের কাজ হচ্ছে সংসদের বাইরে ওয়াজ নসিহত করা। এখানে বসে ওইসব করে লাভ নেই। সেকুলার পন্থীদের এসব মনোভাব দেখে আমাদের এক সদস্য বলেই ফেললেন, মৌলানা, এই যে উলুবনে মুক্ত ছড়াবার চেষ্টা করছি, এ আমরা কি করছি? সকল ক্ষমতার উৎস জনগণ, এই স্লোগানের উপর ভিত্তি করে চলছে এদেশের পার্লামেন্ট। অর্থাৎ জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে বসে আইন বানাবে জনগণের জন্য, এই চিন্তাধারাটাও ব্রিটিশদের কাছ থেকে পাওয়া। এখানে অতি সুকৌশলে আল্লাহকে বাদ দেওয়ার একটা পন্থা বের করা হয়েছে, আর আল্লাহকে বাদ দিলে স্বাভাবিকভাবে সকল ক্ষমতা মানুষের কাছে এসে যায়। অথচ আমরা জানি যে সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমার ভাবতে অবাক লাগে, মৌলানা বলছেন, আমার ভাবতে অবাক লাগে এই ভেবে যে যারাই এই পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসেন, দু একজন বাদে সবাই কিন্তু মুসলমান ঘরের সন্তান, আর নামটিও তাদের মুসলমানিত্ব বহন করে। তারপরেও তারা ইসলাম আর মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। শুধু তাই নয়, তারা এখানে এই পার্লামেন্টে বসে শরিয়াতের বিরুদ্ধে আইন কানুন তৈরি করেন। আসলে এই যা কিছু করেন তা পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত এবং তাদের চিন্তা চেতনায় আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটান। কিন্তু তারা জানেন না, কিংবা তারা বুঝতেও পারছেন না, ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করে আসলে তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধতা করছেন, আর পরিণামে তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। এ প্রসঙ্গে আমরা কোরআন মজিদের এই আয়াতটির প্রতি দৃষ্টি দিতে পারি। যেমন বলা হয়েছে, যে সকল লোক আল্লাহ তার রাসূলের বিরুদ্ধতা করে তাদের ঠিক তেমনিভাবে অপমানিত লাঞ্ছিত করা হবে যেমনিভাবে তাদের পূর্ববর্তী লোকদের অপমানিত লাঞ্ছিত করা হয়েছিল। আল কোরআন। মৌলানা বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা যেসব লোকদের জন্য কঠোর অভিশাপের বাণী উচ্চারণ করেছেন এবং সাথে সাথে সতর্ক করে দিয়ে বলেছেন, যারা এই শরিয়তের নির্দিষ্ট সীমাসমূহের বিরুদ্ধে নানা ধরনের আইন কানুন বানিয়ে নিয়েছে এবং এই মন গড়া আইনকে যারা উত্তম এবং ইসলামী শরিয়তের তুলনায় ভালো মনে করবে, এবং যারা বলবে আল্লাহর আইন তো 1400 বছর পূর্বের গড়া আইন, এখন এই বিজ্ঞানের যুগে নানাবিধ সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতা এই আইন কি রাখে? বরং আমরা পার্লামেন্টে বসে যে আইন তৈরি করি সেই আইনই জনগণের জন্য অধিক কল্যাণকর। বলা যেতে পারে, যারা এই ধরনের ধারণা রাখে বা এই ধরনের কাজ করে তারা প্রকারান্তরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে থাকেন। এই কারণে আল্লাহ তাআলা এই আইন রচয়িতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধতা করবে এবং তার নাজিল করা আইন বিধানকে অমান্য করবে, তাদেরকেও ঠিক তেমনিভাবে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে, যেমনি করে অতীতের নবী রাসূলগণের উম্মতরা ভোগ করেছে। আল কোরআন। পর্যন্ত আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টি, যে এই পার্লামেন্টের নির্বাচন এবং এই পার্লামেন্টে বসে কি আইন তৈরি করে, এটি একটু ভাবার বিষয়। আমরা তো সব ঊর্ধ্বশ্বাসে চলছি,
সুতরাং আসুন একটু চিন্তা ভাবনা করি আমরা, আমাদের জীবন মান কিভাবে চলবে। আল্লাহর কথায় আছে, সৃষ্টি যার, বিধান তার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বিধানও দিয়েছেন, কিন্তু আমরা তো সেই বিধান মেনে চলছি। এটি খুবই দুঃখজনক। আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহর বিধান কিভাবে প্রচেষ্টা করে দেশে প্রতিষ্ঠিত করা যায়, সেই চেষ্টা করি। আল্লাহ হাফেজ।